ভারতীয় বায়ুসেনা আমাদের দেশের গর্বের এবং বীরত্বের প্রতীক। এই বায়ুযোদ্ধাদের কিন্তু ভারতীয় প্রতিরক্ষার মেরুদণ্ড বললেও ভুল কিছু বলা হবে না। স্বাধীন ভারতে বিদেশি শত্রুরা কিন্তু যতবারই আক্রমণ করেছে, ঠিক ততবারই ভারতীয় বায়ুসেনা বীরত্বের সাথে তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। আজ এই ভিডিওর দ্বারা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ভারতীয় বায়ুসেনার সংগ্রহালয় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়াম, দিল্লি। মিউজিয়ামটি দিল্লির পালাম চত্বরে অবস্থিত। সুতরাং আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লিতে। কিছু কর্মসূত্রে আজ আমার দিল্লিতে আসা। যে রাস্তাতে আমি এখন দাঁড়িয়ে আছি সেটি হলো দিল্লির পালাম, অর্থাৎ পালাম রোডে নিয়ে যাবো। আজ আমি দিল্লিতে তোমাদের একটি স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেটি হলো দিল্লির ফেমাস এয়ারফোর্স মিউজিয়াম অর্থাৎ বায়ুসেনা সংগ্রহালয়। আজ এই ভিডিওর দ্বারা আমি তোমাদেরকে এই এয়ারফোর্স মিউজিয়ামটিকে পুরো ভালোভাবে ঘুরে দেখাবো। আর তার সাথে আমার অভিজ্ঞতাও অবশ্যই এই মিউজিয়ামটি ঘোরার পরে আমার এই অভিজ্ঞতা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কিন্তু আজ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো আজকের ভিডিও। এই এয়ারফোর্স মিউজিয়ামটি সোমবার এবং মঙ্গলবার বাদ দিলে সপ্তাহের 5 দিনই খোলা থাকে এবং সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি মিউজিয়ামটি খোলা থাকে সর্বসাধারণের জন্য। চলে এসেছি আমি এখন এয়ারফোর্স মিউজিয়ামের সামনে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ যে গেট, এই গেট থেকে আমি এন্ট্রি করব এবং দেখাবো তোমাদের ভিতরে যে কি কি রাখা আছে এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটি। ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়ামের নিকটবর্তী মেট্রো স্টেশন হলো সদরবাজার ক্যান্টনমেন্ট। এছাড়াও আপনারা চাইলে বাস কিংবা ট্যাক্সি ধরে সরাসরি দিল্লির যে কোনো প্রান্ত থেকে পৌঁছাতে পারেন এই মিউজিয়ামে। মিউজিয়ামের গেটের মুখে ঢুকেই ডান দিকেই চোখে পড়ল বায়ু যোদ্ধাদের স্মৃতি বিজড়িত এই যুদ্ধ ফলকটি। আরেকটি কথা বলে রাখা ভালো যে এই মিউজিয়ামে এন্ট্রি করবার জন্য কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড অবশ্যই প্রয়োজন, কারণ এটি না দেখালে কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে না মেন গেটে। যাই হোক, আমিও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এয়ারফোর্স মিউজিয়ামের টিকিট কাউন্টারের সামনে। এখানকার টিকিট মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং বাচ্চাদের জন্য অর্থাৎ 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 15 টাকা। তাই আর আমি একটি টিকিট কেটে ঢুকে পড়লাম এয়ারফোর্স মিউজিয়ামের চত্বরে। মিউজিয়ামে ঢুকেই প্রথমেই চোখে পড়ল বিশাল বিশাল সব ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলিকে সাজিয়ে রাখা হয়েছে। বর্তমানে কিন্তু এই যুদ্ধবিমান কিংবা হেলিকপ্টারগুলি অবসরপ্রাপ্ত এবং এগুলিকে সর্বসাধারণের সামনে তুলে ধরার জন্যই এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখন আপনারা ভিডিওতে যেই মিলিটারি জিপ কিংবা পুরনো দিনের ট্যাঙ্কগুলিকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভারতীয় বায়ুসেনার দ্বারা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ক্যাপচার করা হয়েছিল পাকিস্তানের কাছ থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি কিছু ট্যাঙ্ক, পুরনো দিনের ট্যাঙ্ক এবং পুরনো গাড়ির সামনে। দেখতেই পাচ্ছ এগুলি হচ্ছে 1971 সালে ভারত পাকিস্তানের লড়াইয়ের সময় বায়ুসেনার দ্বারা পাকিস্তানের কাছ থেকে ক্যাপচার করা ট্যাঙ্ক এবং গাড়ির সম্ভার। তো দেখতেই পাচ্ছ এখন ভিডিওতে যে লড়াকু হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত S-55 লড়াকু হেলিকপ্টার, যেটি আমেরিকাতে তৈরি এবং 1954 সাল থেকে 66 সাল অবধি ভারতীয় বায়ুসেনাতে সার্ভিস দিয়েছিল। পিছনে দেখতে পাচ্ছ এই যে এয়ারক্রাফটটি, এটি কিন্তু ইউকে দ্বারা তৈরি করা এয়ারক্রাফট। এটি বর্তমানে রিটায়ার করেছে এয়ারক্রাফটটি এবং এটি 2007 অবধি কিন্তু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সার্ভিসে ছিল। তো কি বিশাল এয়ারক্রাফটটি কি দেখতেই পাচ্ছ। যে আমার পিছনে যে বিশাল এয়ারক্রাফটটিকে দেখতে পাচ্ছ, যদিও ভিডিওতে হয়তো ছোট লাগছে, কিন্তু সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি এই এয়ারক্রাফটটি কি বিশাল। তো এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এয়ারক্রাফটটি, এটি কিন্তু 1968 সাল অবধি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সার্ভিসে ছিল। শত্রুর এরিয়াতে বোম ফেলার জন্য এই এয়ারক্রাফটটিকে কিন্তু ব্যবহার করা হতো। এখন যে জায়গাটিতে প্রবেশ করছি এটাকে বলা হয় এয়ারফোর্স মিউজিয়ামের এয়ারক্রাফট শেড।
আমি ঢুকে পেরেছি এর যে একটি বিশাল বড় এয়ারক্রাফটের যে কালেকশন তার গ্যালারি আছে তার ভিতরে। আর দেখতে পাচ্ছ কি বিশাল পরিমাণে এখানকার স্টক, অর্থাৎ মানে কি বিশাল পরিমাণে এয়ারক্রাফটের সম্ভার। এই এয়ারফোর্স মিউজিয়ামে যেই এয়ারক্রাফটগুলি রাখা আছে সেগুলি কিন্তু সবকটি কিন্তু রিটায়ার হয়েছে, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে অবসর দেওয়া হয়েছে এবং সেগুলোকে মিউজিয়ামে সর্বসাধারণকে দেখানোর জন্য এগুলি মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে বিশাল এয়ারক্রাফটের সম্ভার রয়েছে এখানে। সামনে যেটি দেখতে পাচ্ছি এটি হলো মিসাইল। এই এয়ারক্রাফটটি থেকে কিন্তু এই মিসাইলটা গিয়ে ছোড়া হতো শত্রুপক্ষের এলাকার দিকে, অর্থাৎ শত্রুপক্ষের এরিয়া ধ্বংস করবার জন্য। এই এয়ারক্রাফট মিউজিয়ামের এত এয়ারক্রাফটগুলির কালেকশন দেখে আমি সবাইকে এটাই বলবো, আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে তবেই আসুন, তবেই মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমি পার্সোনালি অফকোর্স সবাইকে রিকোয়েস্ট করবো, তো অবশ্যই তোমরা একবার এই দিল্লির এই এয়ারক্রাফট মিউজিয়ামটিতে একবার এসো। আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। তো অবশ্যই কখনো যদি দিল্লিতে আসেন একবার ঘুরতে, তো অবশ্যই এই ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়ামটিতে একবার অন্তত ভিজিট করুন, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এখন ভিডিওতে যেই এয়ারক্রাফটটিকে দেখতে পাচ্ছেন, এই এয়ারক্রাফটটিকে কিন্তু ব্রিটিশ এয়ারফোর্সের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এয়ারক্রাফটটি, এটি কিন্তু দ্য লেজেন্ডারি MiG-21, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার সেই MiG-21 যেটি কিন্তু অভিনন্দন বর্তমান চালিয়েছিলেন এবং ইউএস এর তৈরি পাকিস্তানের F-16 কে ধ্বংস করেছিল, এই সেই ফাইটার জেট। এখন যেই বিমানের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা বিভিন্ন যুদ্ধ বিমান। এখন আমি যে এয়ারক্রাফটটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারতীয় বায়ুসেনার অনেক পুরনো এয়ারক্রাফট। এটি 1941 থেকে 1943 সাল অব্দি বায়ুসেনাতে, অর্থাৎ তখন তো ভারত স্বাধীন হয়নি, তো ব্রিটিশ বায়ুসেনার আন্ডারে ছিল এটি। তো ব্রিটিশ বায়ুসেনার আন্ডারে এটি সার্ভিস দিয়েছিল 1941 থেকে 43 সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে। এই ফাইটার জেটটি কিন্তু ওখানে লড়াই করেছিল। এই যে পিছনের যে সিটগুলিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেমন তেমন সিট মনে করবেন না, সিট তো ফাইটার পাইলটের যে ককপিটের সিটগুলি, এগুলি হচ্ছে সেই সিট। অনেক তো হলো নিচে দিয়ে, এবার একটু উপরের ভিউটা দেখাই। তো এই হলো সিঁড়িটি, এই সিঁড়িটি দিয়ে উপরে উঠলে কিন্তু উপরের ভিউটা বেশ আপনাদের ভালোভাবে দেখাতে পারবো এই মিউজিয়ামটি, অর্থাৎ এই মিউজিয়ামের গ্যালারিটি। এই ফটো গ্যালারিতে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন অ্যাচিভমেন্টের ফটো স্মৃতি হিসাবে এখানে ডিসপ্লে করা হয়েছে। এখন আমি এয়ারফোর্স মিউজিয়ামের যে এয়ারক্রাফট গ্যালারিটি আছে তার উপরে যে ওয়াচ টাওয়ার টাইপের আছে একটা এখানে উপরে, তো সেখানে দাঁড়িয়ে আছি। আর এখানকার ভিউটি দেখুন, জাস্ট অসম, সত্যি কথা বলতে একদম জাস্ট অসম। এই ওয়াচ টাওয়ারটি থেকে কিন্তু এয়ারক্রাফট গ্যালারির কালেকশনগুলিকে আরও সুন্দর হয়ে দেখা যাচ্ছিল। আমি আগেও বলেছি এখানে এই মিউজিয়ামে, অর্থাৎ এই এয়ারফোর্স মিউজিয়ামটিতে যে সমস্ত এয়ারক্রাফট রাখা আছে এগুলি প্রতিটি কিন্তু রিটায়ার্ড এয়ারক্রাফট। আমি ভারতীয় বায়ুসেনার থেকে অবসর নেওয়ার পরে সেগুলোকে এখানে সর্বসাধারণকে দেখাবার জন্য এবং স্মৃতি রক্ষার্থে এগুলি এখানে রাখা হয়। এয়ারক্রাফট গ্যালারি দেখার পরে এবার আমি ঢুকে পড়লাম এয়ারফোর্সের মডেল রুমে। এই মডেল রুমের মধ্যে এসেই নজরে পড়লো এয়ারফোর্সের পুরো ইউনিফর্মের প্যাটার্ন, অর্থাৎ একটি ট্রেনিং পিরিয়ড থেকে শুরু করে একটি অফিসারের পোশাকের টার্ন আউট কেমন হতে পারে তার আইডিয়া এখানে দেওয়া হয়েছে মডেলের দ্বারা। এছাড়াও এই মডেল রুমে পরাধীন ভারতে রয়্যাল ব্রিটিশ এয়ারফোর্সের ইউনিফর্মের প্যাটার্নও এখানে মডেলের দ্বারা রাখা হয়েছে।
আমি এখন চলে এসেছি এয়ারফোর্স মিউজিয়ামের গ্যালারি নাম্বার 1, অর্থাৎ এটি কিন্তু মডেল রুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনার বিভিন্ন রকমের পোশাকের কালেকশন রয়েছে। এটা যেমন থেকে একটি অফিসারের ইউনিফর্ম কেমন হয় এবং তার সাথে সাথে তাদের ট্রেনিং পিরিয়ডের ইউনিফর্ম কেমন এবং তার সাথে সাথে ব্রিটিশ টাইমে এয়ারফোর্সের ইউনিফর্ম কেমন ছিল সেই কালেকশনটা কিন্তু পিছনে রাখা আছে। মডেল রুম দেখবার পরে এবার মিউজিয়ামের পিছন পোর্শনে আবার চলে এলাম পণ্যবাহী কিছু ভারতীয় বায়ুসেনার বিমানের কালেকশন দেখবার জন্যে। পাচ্ছেন এখন আমি যেই ফাইটার প্লেনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হলো MiG-25, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান MiG-25 যুদ্ধ বিমান। বিশালাকার এই বিমানগুলিকে কিন্তু দুর্গম এলাকায় খাবার, রসদ এবং অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা হতো। সম্পূর্ণ মিউজিয়ামটি দেখার পরে আবার এয়ারক্রাফট গ্যালারির শেড দিয়ে ফেরার পথে হঠাৎ বাঁদিকে চোখে পড়ল ভারতীয় বায়ুসেনার একমাত্র পরমবীর চক্র বিজেতা ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিংয়ের মূর্তি। এই সেই ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং, যাকে কিনা 1971 সালে ভারত পাকিস্তানের লড়াইয়ের সময় তার বাহাদুরির জন্যে পরমবীর চক্রে পুরস্কৃত করা হয়। অবশ্যই দেখা হয়ে গেল ইন্ডিয়ান এয়ারফোর্সের মিউজিয়ামটি। কেমন লাগলো আজকের এই বায়ুসেনা সংগ্রহালয় অর্থাৎ এয়ারফোর্স মিউজিয়ামের ভিডিওটি? কমেন্টস করে অবশ্যই জানিও এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করো এবং তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখনকার জন্য গুড বাই।